হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিরনি। ফিরনিটা দুটো উপলক্ষে এনেছি। এক তো সামনেই হোলি দোল, আর আজকেই কিন্তু ইন্ডিয়া জিতেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তো সেইখানে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির জন্য একটু মিষ্টি মুখ তো চলতেই পারে, তাই না? তাই জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফিরনি। হ্যাঁ, ফিরনির থেকে ভালো মিষ্টি এই মুহূর্তে আমার মাথায় কিছু আসেনি। চটজলদি যেটা মাথায় এসেছিল সেটাই বানিয়ে দিয়েছি। তার জন্য কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল প্রথমে নিয়েছি, নিয়ে এই রকম করে 3 থেকে 4 বার মতো ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর আর একটু জল দিয়ে আমি কিন্তু এই গোবিন্দভোগ চালগুলোকে কিছুক্ষণের জন্য ভিজতে দিয়ে দেবো, মানে 1 থেকে 2 ঘন্টার জন্য। খুব সুন্দর করে ভিজে গেলে চালটাকে আমি খুব সুন্দর করে মিক্সির মধ্যে দিয়ে দেবো। এই যে ঠিক এই রকম একটুখানি ভিজে ভিজে গেছে। এবার এগুলোকে আমি একটা মিক্সিং জারে জল ছেঁকে তুলে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য একটুখানি ব্লেন্ড করব। পুরো ফাইন পাউডার কিন্তু বানানোর দরকার নেই, একটু দানা দানা থাকবে তাহলেই হবে। যতক্ষণে ওইটা হচ্ছে ততক্ষণে আমি একটা প্যান নিয়ে কিছুটা পরিমাণ তাতে দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটা তোমরা ফুল ফ্যাট মিল্কও নিতে পারো, এমনি পাতলা মিল্কও নিতে পারো। এই যে দেখতেই পাচ্ছ আমাদের এটা চালটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, চালের মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করেছি এখানে বলে রাখি। সেটা হচ্ছে কিছুটা পরিমাণ হলুদ আর 2 চামচ মতো মিল্ক পাউডার। 2 চামচ মতো মিল্ক পাউডার দিয়েছি কারণ পরে যখন আমি চালটা অ্যাড করব তখন ঘন বা টেস্টের ক্ষেত্রে আরও কাজে লাগবে। দুধটা এরকম দেওয়ার পর একে একে এর মধ্যে বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রথমে আলমন্ড বাদাম দিয়েছি, তারপর পেস্তা দিয়েছি, তারপর কাজু দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ কাজুর কুচি। হ্যাঁ, কাজুটাকে একটু বড় বড় রেখেছি, বাদবাকি আলমন্ড আর পেস্তাটা একদম কুচি কুচি করে দিয়েছি। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে দুধের সাথে আমি একটুখানি ফুটতে দেবো। একটু যেই ফুটে উঠেছে তার মধ্যেই আমি কিন্তু এই চালটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এবার অনেকেই বলবে এ তো পায়েসের মতোই রেসিপি, ফিরনি আর পায়েসের মধ্যে তফাৎ কি? ফিরনি আর পায়েসের মধ্যে তফাৎ এইটাই যে ফিরনির মধ্যে চালগুলো কিন্তু গোটা গোটা থাকে, আর ফিরনির মধ্যে ভেঙে দিতেই হবে, আর তার সঙ্গে অ্যাড করতে হবে মিল্ক পাউডার। এটা করলেই কিন্তু ফিরনির যে আলাদা টেস্টটা চলে আসে না, সেটা কিন্তু খুব সুন্দর হয়। কারণ তোমরা যখন চাল গুঁড়ি দিয়ে পায়েস করো বা পিঠে বানাও তখন দেখবে যে পিঠের ঝোলটা একটু ঘন ক্রিমি টাইপের হয়ে যাচ্ছে দুধ পিঠের ব্যাপারে। তো এখানে সেটাই হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই এটা এইভাবেই ট্রাই করবে। আর হ্যাঁ, যে বলবে যে আমাদের বাদামে অ্যালার্জি আছে তাদের জন্য কিন্তু অপশনাল। এবার ভালো করে ফুটে গেলে তাতে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু মিষ্টির স্বাদ বজায় রাখতে নুনটা হবে, এই জন্য কিন্তু নয়। আর এইটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে। আমাদের যে ফিরনির রেসিপিটা আমরা তৈরি করছি সমানে এটাকে নাড়তে হবে। এটা যদি নাড়া বন্ধ করে দিই তাহলেই কিন্তু ফিরনির যে মিক্সচারটা সেটা তলায় বসে যাবে অ্যান্ড পুড়ে যাবে। তখন আমাদের ফিরনিটা খেতেও ভালো লাগবে না, আর গন্ধটা অবভিয়াসলি বাজে আসবে। তো সেই জন্য এইভাবে নেড়ে যেতেই হবে। আর যদি মনে হয় যে খুব ঘন হয়ে যাচ্ছে, চালটা সেদ্ধ হয়ে যায়নি, তখন কিন্তু তোমরা চাইলে দুধ অ্যাড করতে পারো। আমার যেহেতু এখানে হয়ে গেছিলো সেই জন্য আমি আর পরে দুধ অ্যাড করছি না। আর কিছুটা পরিমাণ আর একটু কালার আনার জন্য আমি আরেকটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে হলুদের জায়গায় কেশরটাও দিতে পারো। কেশর দিলে কি বলো তো, কালার আসে, বাট শরীরের পক্ষে বা যেটা দরকার সেটা কিন্তু খুব একটা কাজে আসে না। হলুদ দুধ কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো। তো তোমরা যদি ফিরনির মধ্যে হলুদ দাও তাহলেও কিন্তু সেটা শরীরের কাজেই লাগবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। হ্যাঁ, যারা বলবে যে শরীরের পক্ষে আমরা অজুহাত দিচ্ছি, হলুদ দিচ্ছি কেশরের বদলে, আবার এদিকে চিনি ইউজ করছি, এটা তো হেলদি নয়। কিন্তু আমি বলবো একটু আধটু তো চলে, চিটকোট একটু আধটু তো চলে, বলো? হ্যাঁ, তোমরা চাইলে এর বদলে সুগার ফ্রিও দিতে পারো, গুড় দিতে পারো, অনেকে দেয়। তো আমি এখানে দিচ্ছি না, আমি এখানে মানে একদম সোজা সাপটাভাবে চিনি অ্যাড করছি। 4 থেকে 5 চামচ মতো চিনি অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু টাডা, আমাদের ফিরনি রেডি হয়ে গেছে। আর ওপর দিয়ে একটুখানি আলমন্ড বাদাম আর পেস্তা বাদামের কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে সার্ভ করলেই আমাদের ফিরনি কিন্তু রেডি। এবার এটা তোমরা গরম গরমও খেতে পারো, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো। আর আমার এই ভিডিওটা বানাতে কিন্তু আজকে অনেক কিছু লেগেছে। আর তার সাথে সাথে দোল আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়ার জিত, এই দুটোরই কিন্তু সেলিব্রেশন আজকে আমি এখানে করে দিলাম। আর আজকের রেসিপিতে কি কি দিয়েছি সেটাও একবার দেখে নাও।
আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।